রোজগার করছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে। এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত শুনুন ভাই। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে। সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় চেষ্টা করুন, তবেই তো সংসারের অভাব অনটন দূর হবে। আপনি যদি অলস হয়ে ঘরে বসে থাকেন, আপনি যদি কাজবাজ করার মন মানসিকতা হারিয়ে ফেলেন, আপনি যদি এটা ভাবেন যে আমি বসে বসে শুধু খাবো, আমার বাপ ঠাকুরদা যা রেখে দিয়ে গেছেন সেটাই বসে বসে খাবো, তাহলে একটা সময় দেখবেন আপনার সংসারে অভাব অনটন আরো বাড়বে। নিজের থেকে কিছু করার চেষ্টা করুন, সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে উপার্জন করুন ভাই, তবেই দেখবেন সংসারের অভাব অনটন দূর হবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই কতবার টাকা ধার দেবে? ওই 2বার 4বার, তারপর না মুখ ফিরিয়ে নেবে। আর আত্মসম্মান বোধটাই হচ্ছে মানুষের সব থেকে বড় জিনিস। সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু সেই সম্মান নষ্ট করতে ভাই 2 সেকেন্ডও যায় না। তাই সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করুন। নাম্বার 2, আয় বুঝে ব্যয় করুন। আমাকে আমার উপার্জন বুঝে কিন্তু খরচা করতে হবে। আশেপাশের মানুষজন আত্মীয় স্বজন তারা যেমন খরচা করছে আমিও তেমন খরচা করব, এটা ভাবলে ভুল হবে। তাদের রোজগার ভালো, তারা তেমন খরচা করছে, আমাকে আমার আয় বুঝে কিন্তু চলতে হবে। এতে যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাকে কিপটে ভাবে তো ভাবুক, আমি তো কারোর থেকে ছিনিয়ে আনছি না, আমি আমার আয় বুঝে চলছি। এর পরের পয়েন্টটা শুনুন ভাই। আমরা অনেকেই আছি ধার করে কানে শোনা করি, মানে ধার করে চালাতে থাকি, বাট সেই ধারটা কি করে শোধ করব এটা ভাবি না। ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে আর মাথা তুলেই দাঁড়াতে পারবেন না। না ভাই, ধার করুন ঠিক আছে, কিন্তু সেই ধারটা যাতে পরবর্তীকালে শোধ করতে পারেন এ বিষয়ে খেয়াল রাখতে হবে। না হলে এদিকে দেখবেন মহাজন এসে বাড়িতে উপস্থিত হয়েছে, উল্টোপাল্টা কথা বলছে, ঝামেলা করছে, বাজে কথা বলছে, সম্মানে লাগবে আপনার। আর যেটা আমি আগেই বলেছি যে আত্মসম্মান বোধটাই হচ্ছে মানুষের সব থেকে বড় জিনিস। আর শেষে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে অল্পে সন্তুষ্ট হওয়া। আপনার যতটুকুন আছে তাতেই খুশি থাকুন। আপনি অনেক ধনী এটা ভাবুন, শুধু কোটি কোটি টাকা পয়সা থাকলেই ধনী হওয়া যায় না ভাই, যদি না মনের অভাব দূর করতে পারেন। আপনি ভাবছেন যে লাখপতি যারা কোটিপতি তারা বিশাল ধনী, তাদের মনে কোনো অভাব নেই? সব থেকে বেশি অভাব ভাই তাদের রয়েছে, তাদের টেনশনে ঘুম ধরে না, বুঝলেন? তাই যে কথাগুলো বললাম ভাই আবারও প্রয়োজনে প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। আত্মতুষ্টির অভাব হচ্ছে সব থেকে বড় অভাব। যদি তুলনা করতেই হয় না, তুলনা করুন তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আপনার থেকেও খারাপ, যারা বড্ড অসহায়। আমাদের তো যাই হোক বিধাতা আল্লাহ 2 হাত 2 পা দিয়েছেন কাজ করার মতো, এমন অনেকে আছেন কার হাত নেই কার পা নেই, অপরের উপর নির্ভর হয়ে থাকতে হয় দুমুঠো অন্যের আশায়। ভাবুন না তাদের কথা। ভালো থাকবেন।